Hello friends, today in another new class. This is the part of academic English. All of you know that there's a lot of SSC many who don't feel very confused when they get that kind of words in completing sentence. I mean that আমাদের অনেক এসএসসি এক্সামিনি আছে অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী আছে এক্সামিনার সিস্টেম তারা যখন কমপ্লিটিং সেন্টেন্স করতে যায় তখন তারা ইফের পরিবর্তে যে শব্দগুলো দেখে প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডেড দেন প্রোভাইডিং দ্যাট হয়দার ইন কেস এই শব্দগুলো দেখলে তারা সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্সের গঠনটা বুঝতে তারা খুব সময় নেয় এবং তারা চিন্তা করে এখানে কি হবে। আজকে আমি ওই ধরনের শিক্ষার্থীদের জন্য আজকে একটা ক্লিয়ার মেসেজ নিয়ে এসেছি আজকের এই ক্লাসে। আই থিঙ্ক অল অফ ইউ will get clear message about confusing sentence. Okay, আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করতে যাই পরীক্ষার্থীরা স্পেশালি যখন এসএসসি পরীক্ষার্থীরা কমপ্লিটিং সেন্টেন্স করতে যায় তারা ইফটাকে সচরাচর তারা আইডেন্টিফাই করতে পারে জানে যে ইফ থাকলে সেটাকে বলে যে কন্ডিশনাল সেন্টেন্স, কিন্তু প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডেড প্রোভাইডিং দ্যাট ইন কেস এই শব্দগুলো দেখলে তারা কনফিউজড হয়ে যায় যে এখানে কীভাবে তারা কমপ্লিটিং করবে। আজকে আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে ক্লাসটা আমি নিচ্ছি। আমার যে এসএসসি পরীক্ষার্থী আছে তারা এই বিষয়টা আমি বোঝানোর পর তারা খুব ভালোভাবে এটা অনুধাবন করতে পারছে, বুঝেছে, এই জন্য আমি বিষয়টাকে এইভাবে উপস্থাপন করার জন্য এসেছি। খাই প্রোভাইডেড অ্যান্ড প্রোভাইডেড অ্যান্ড প্রোভাইডেড দ্যাট অ্যান্ড প্রোভাইডিং দ্যাট অ্যান্ড ইফ ওয়েদার ইন কেস এই সবগুলোর অর্থ হচ্ছে যদি। সবগুলোর অর্থ কি? যদি। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাকে আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্স। এটি ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয়। মনে রাখতে হবে যে এদের পরে একটি ক্লজ বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয়, যেটা প্রথম টেন্সের সাথে অর্থাৎ হচ্ছে পরবর্তী টেন্সের একটা রিলেশন থাকে। আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্সের কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরবর্তী অংশটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখি। এই রুলসটা আমরা ফলো করি। কিন্তু এখানে কনফিউজিং বিষয়টা হচ্ছে তারা যখন দেখে প্রোভাইডেড দ্যাট অ্যান্ড প্রোভাইডিং দ্যাট ওয়েদার ইন কেস, তখন তারা কনফিউজ ফিল করে। আই ওয়ান্ট ক্লিয়ার অল অফ ইউ দ্যাট দে আর অল সেম ওয়ার্ড। ওকে, এখানে এই শব্দগুলো দেখলে অর্থাৎ হচ্ছে গিয়ে এখানে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। আমরা কন্ডিশনাল সেন্টেন্সের যে রুলসটা আছে ওই রুলসটাকে কী করব? অ্যাপ্লাই করব। আই থিঙ্ক অল অফ ইউ গেট ক্লিয়ার মেসেজ অ্যাবাউট দিস পয়েন্ট। ওকে, তাহলে আমরা শুধুমাত্র ইফযুক্ত সেন্টেন্সটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলবো না। যদি প্রোভাইডেড থাকে, প্রোভাইডেড দ্যাট থাকে, প্রোভাইডিং দ্যাট থাকে, ওয়েদার থাকে, ইন কেস থাকে, সেটাকে আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্স। কারণ এখানে একটা কাজের সাথে আরেকটা কাজের একটা সত্য জুড়িয়ে দেওয়া হয়, একটার সাথে একটা কাজের কানেকশন থাকে, এখানে সত্য জুড়িয়ে দেওয়া হয়। লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন প্রপারলি ইন নেক্সট phases. Okay, there is another phase. In this phase I have given some structure. এখানে যে সাবজেক্টটা হবে, সাবজেক্টের স্ট্রাকচারটা এরকমই হবে। আমি এরো সাইন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে স্ট্রাকচারটা হবে, সাবজেক্ট থাকবে, ফার্স্ট একটা সাবজেক্ট থাকবে, দেন ভার্ব হবে, এরপর প্রোভাইডেড দ্যাট হবে বা হচ্ছে প্রোভাইডিং দ্যাট হবে, ইফ হবে, হয়তো হবে, ইন কেস হবে। এই শব্দগুলো হবে যেগুলো আমাদের এখানে সেন্টেন্স কানেক্টর হিসেবে কাজ করে বা কমপ্লিটিং সেন্টেন্সে এক ধরনের লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কাজ করে। এগুলো অর্থাৎ হচ্ছে গিয়ে যখন বাক্যের মধ্যে ব্যবহার হয় তখন সেটা কন্ডিশনাল সেন্টেন্সে রূপান্তর হয়। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা কীভাবে করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা ফলো করব, প্রথমে যে অংশটা থাকবে সেই অংশের সাথে পরবর্তী অংশের একটা মিল রেখে আমরা সেকেন্ড একটা সাবজেক্ট ব্যবহার করব এই শব্দটার পর। অর্থাৎ হচ্ছে এই সেন্টেন্সের প্রথমে যে সাবজেক্টটা ব্যবহার হবে সেটাকে আমরা পুনরায় এখানে প্রেজেন্টেশন করব, রিপ্রেজেন্ট করব। যেমন আমি এখানে দিয়েছি এক্সাম্পল দিয়েছি সো দ্যাট অল অফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। শি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট। এটার অর্থ হচ্ছে সে জীবনে উন্নতি করতে পারবে যদি। তাহলে যদি যেহেতু এই প্রথম অংশটা হচ্ছে গিয়ে ফিউচার ইনডিফিনিট টেন্সে, পর অংশটা আমাদের হয়েছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, প্রোভাইডেড দ্যাটের পরে আমরা এখানে ইউজ করেছি শি ওয়ার্কস হার্ড। যদি সে কঠোর পরিশ্রম করে সে জীবনে কি করতে পারবে? উন্নতি করতে পারবো। সো আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার মেসেজ about the confusing moment. Okay, about the confusing sentence here. And another one here I'm saying the plane will take off provided, প্লেনটি উড্ডয়ন করবে যদি ওয়েদার ইজ গুড, অর্থাৎ হচ্ছে গিয়ে আবহাওয়া কী থাকে? ভালো থাকে। আবহাওয়া ভালো থাকলে প্লেনটি কী করবে? উড্ডয়ন করবে। সো একইভাবে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি সো দ্যাট অল অফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার। ওকে,
I must agree to go providing that আমি যেতে অবশ্যই রাজি হব যদি যদি এখানে একটা শর্ত জড়িয়ে দিয়েছে যদি মাই এক্সপেন্স আর পেইড যদি আমার খরচটা অন্য কেউ কি করে বুক করে বা ফেড করলে আমি সেখানে যাব তাহলে আমরা বুঝতে পারলাম যে কি প্রোভাইডেড অ্যান্ড প্রোভাইডেড দ্যাট providing that if either in case they are all same kind of sentence connectors if you see this kind of sentence connectors in any kind of completing sentence in completing sentence don't be confused, don't be nervous, you just follow the rules of conditional sentence. Okay, I think all of you get clear message and try to understand my lesson better. If you have any question just leave a comment in my class, okay, in my video. I think all of you get clear fine in my class. Okay, assalamu alaikum.